তাহলে মাঝে মাঝে এই যে ভুল সিদ্ধান্ত গুলো আমাদের উপরে চেপে বসে, এটা আল্লাহ চাপিয়ে দিতেন না। কারণ এখানে কর্তা বা ফাইল সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ তাআলা বলেন আমি নিজে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। ও মনে মনে ভাবে যে না আমি তো ভালো রাস্তায় আছি, কিন্তু রাস্তাটা ভুল। এটার জন্য তার জীবন ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার, তার সমাজ, তার দেশ, তার জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সে মনে করে আমি ভালো কাজে আছি। আল্লাহর কথাগুলো কত বাস্তব, কত প্র্যাকটিক্যাল, আপনি শুধু একটু গভীর নিয়ে চিন্তা করে দেখবেন, সব আপনার মাথায় ধরা পড়বে। এখন 5টা বাজার আগে পরেও যদি মারামারি করে আমরা পারলাম না, মনে করেন আমরা যে 5 জন আছে, এখন আমি যেহেতু মালিক জমিনের, জমিনের মালিক হিসাবে আমি যদি এসে আপনাকে বলি যে ভাই ঠিক আছে আপনি ধান তুলে ফেলেন, আমি কিছু বললাম না, চান চলে যান। বেকাল 5টা বাজার আগে আপনি ধান তুলে ফেলে চলে গেলেন, আমার তো কোনো কষ্ট লাগবে না। কমাচ্ছে না, বলেন বিকাল 5টা পর্যন্ত ওনাদের টার্গেট দিয়েছিলাম, এমনকি বেতন হিসাবে বেঁধে দিয়েছিলাম যে একজনকে 1000 টাকা করে দেওয়া হবে। এত কষ্ট করে তারা ধান লাগিয়ে শেষ করে ফিরায় ফেলেছে, মাত্র 10 মিনিট বাকি আছে, আপনি সব ধান মস্তানি করে তুলে ফেললেন। আমি এসে দেখার পরেও যদি কিছু না বলি, তার মানে আমার কোনো কষ্ট লাগে না, এই জন্য কিছু বলিনি। বিশ্বাস করেন আমি কষ্ট পেয়েছি, হয়তো আমার সময় কম আছে, আপনাকে এখন আমি কিছু বলতে পারলে পারতাম। মনে মনে ভাববেন যদি আমি কিছু না বলি কষ্ট পাওয়ার পরে আপনি বিশ্বাস করে নেবেন আমার অন্য কোনো টার্গেট আছে। একজন জমির একটা মালিক যদি এই মনে করতে পারেন, সামনাসামনি মাস্তানদেরকে যদি কিছু না বলে, অবশ্যই তার গোপনে পেছনে কোনো উদ্দেশ্য আছে, দুর্বিসন্ধি আছে। এই জমিনের মালিক 54 বছর এটা স্বাধীন করে আমাদের হাতে দিলে, এই 54-55 বছরের ভেতরে এখনো তার একটা বিধান আমরা এই জমিনে কায়েম করতে পারলাম না। উনি তো উদ্দেশ্যই নিয়ে আমাদেরকে পাঠিয়েছিলেন যে যাও জমিন আমার, এখানে বিধান চালাবা আমার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই জমিন কার? আল্লাহ। এখানে বিধান চলতে হবে কার? আল্লাহ। উনি এই 55 বছর দেখলেন, আমরা অনেকেই বুঝে হোক না বুঝে হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কায়েম করতে পারছি না। কারণ বেকার 5টা বাজার আগে অনেকে এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, মাওলানা আরিয়াসাত আলী, মুহাদ্দিস আবু সাইদ, মুফতি আব্দুল সাত্তার, এই মানুষগুলো সারা জীবন চেষ্টা চালিয়েছে যে জমিন যার, বিধান চালাবো তার, তো পারে নাই। তাদের বিকালে 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু যারা এই যে মাস্তানি করে বাধা দিয়েছে, এখনো দেখছে, ভবিষ্যতেও দেবে। এই জমিনের যে একজন মালিক আছে, উনি এগুলো দেখার পরও কিছু বলছে না, তার মানে মালিক যিনি তার কোনো শক্তি নেই। শক্তি থাকার পরও যদি উনি কাজে না লাগান, উনি যদি বলে যে যা করছে করুক, আমি কাউকে কিছু বলবো না, মনে হয় আনন্দে কথাগুলো বলছে নাকি? না। উনি যদি সত্যি একবার কষ্ট পান, প্রতিশোধ উনি নেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে কিছু বলি না, যদি একবার ধরি ধরে আর ছাড়ি না। ঠিক। ধরে না একবার ধরেছে, নির্বংশ করে ছেড়ে দিয়েছে। আপনি দেখেন এখন তার নাম উচ্চারণ করবে সেই ক্ষমতাও কারো নেই। যে যত বড় মাস্তান হোক, এখন নাম উচ্চারণ করে দেখেন তো। অথচ 2024 সালের 5 আগস্টের 2টা বাজার আগ পর্যন্ত তার দাপট কি ছিল? আমি তো 2টা পর্যন্ত ময়দানে ছিলাম, দেখলাম না।
সম্ভব না। 2টার পরে কে যেন এসে আমার কাছে বলছে চলেন বাড়ি, কাজ হয়ে গেছে। ভাষণ দেবে সেনাবাহিনীর প্রধান, যে উনি ভাষণ দেবে। তার মানে যে মহিলার কথা ভাবছিলেন এত রক্ত ঝরছে জমিনে, সে মহিলা অলরেডি পালানোর সিদ্ধান্ত নিয়েছে। 2টার আগ পর্যন্ত মুখের জোর কমেছিল না, রান্না করে রেখেছিল, ভাত খেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণ থেকে আমি এটা বোঝাতে চাই, ওনার জমিনে ওনার বিধানের কথাগুলো বলতে গেলে, কায়েম করতে গেলে যারা বাধা হয়ে দাঁড়ান, মনে করছেন কয় কিছু তো হয় না। আল্লাহর শক্তি কমে যায়নি যে আল্লাহ ফেরাউনকে শায়েস্তা করেছে, নমরুদকে শায়েস্তা করেছে, ওনার শক্তি এখনো ওইভাবে আছে। উনি ধরছে না, যদি একবার ধরে আপনারা কিন্তু বাপ বলার সময়ও দেবে না। যে আমাদেরকে বাধা দিয়ে আপনি জীবনেও কন্ট্রোল করতে পারবেন না, কারণ আমাদের টার্গেটই এটা যে আমরা বেতন চাই, আর আমাদের বেতনের নাম জান্নাত। ঠিক কথা বলেন না কেন? এই কথাটাকে কোন শয়তানটা যেন ছড়িয়ে দিয়েছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। নাউজুবিল্লাহ। জীবনে কোনোদিন কথা আমি বলি নাই, এমনকি আমার যারা সহকর্মী তারাও কেউ বলে নাই, আমি গ্যারান্টি দিতে পারি। এই কথাটা শয়তান ছড়িয়ে দিয়েছে, তার দুর্বিষণ দিয়েছে। এদিকে সংসদে একেবারে ডাইরেক্ট আমাদের অধ্যাপক মুজিবুর রহমান জানিয়েছে, বলেন তো কে আমাদের ভেতরে জান্নাতের টিকিট বিক্রি করতে চেয়েছে, একটা নাম বলেন। কেউ বলতে পারে নাই। অথচ এর আগে যারা বক্তব্য দিচ্ছিল দেখলাম প্রতিজন এই কথায় আমাদের উপরে মিথ্যা তহমত চাপিয়ে দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আরে ভাই, জান্নাতের টিকিট তো আমার আর নজরুল ভাইয়ের আগে দরকার। যদি থাকে কারো কাছে আমার দেন, আমার জীবনে যা আছে আমি সব দিয়ে টিকিটটা কিনতে চাই। আল্লাহ তো এই টিকিট যার কাছে বিক্রি করবে না, বিক্রি করবে তার কাছে যে মুমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ বলেন আমি বিক্রি করতে চাই জান্নাত, কিন্তু যে লোকটা মুমিন হবে তার কাছে। আমি মুমিন না হয়ে মুনাফিক হয়ে তামাম দুনিয়া দিয়ে দিলে আল্লাহ আপনারটা কিনবে না। এর ভেতরে 4টা বিষয় আমরা পেলাম। একজন ক্রেতা পেলাম, একজন বিক্রেতা পেলাম, একটা মাল পেলাম, এর একটা দাম পেলাম। দেখেন এখানে ক্রেতা সরাসরি আল্লাহ নিজে। কে? আরো জোরে বলেন। বিক্রেতা মুমিন না, মানুষ না। মানুষ পৃথিবীতে 850 কোটি, সবার তো আল্লাহ নেবে না, মাত্র 175 কোটি আমরা যারা মুসলিম। এই মুসলিমদের ভেতরে আবার যে মুনাফিক আছে, মুনাফিকরা বাদ। ঠিক বুঝতেছেন পুলিশ ভাইরা? হ্যাঁ, আপনারা বুঝলে আরো ভালো। আল্লাহ যার তারটা কিনতে চান নাই। মুসলমানদের ভেতরে মুনাফিক আছে না নেই? আমি পয়েন্টটা 1 মিনিটে বলতে চাই সতর্ক করার জন্য, কারণ নবীজি ইন্তেকালের আগে মুনাফিক এটা শুধুমাত্র মুসলমানদের ভেতর থেকেই মাঝে মাঝে পয়দা হবে কথা জানিয়েছেন। কোন ইহুদির ভেতরে মুনাফিক হবে না, কোন খ্রিস্টানদের ভেতরে মুনাফিক হবে না, বৌদ্ধদের ভেতরে, হিন্দুদের ভেতরে মুনাফিক হবে না, কারণ তারা এমনিতেই কাফের। ওর ভেতরে মুনাফিক হওয়ার সম্ভাবনা নেই। মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। সারা বিশ্বে এখন 850 কোটি মানুষ, এই পৃথিবীতে এখন 175 কোটির উপরে আমরা মুসলমান। চিন্তা ভাবনা করলে বোঝা যায় এই 175 কোটি মুসলমানদের ভেতরে মুনাফিক থাকার সম্ভাবনা বেশি। এর ভেতরে আবার পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ আমরা, এখানে 92 জন মুসলমান। বলেন তো এই 92 জন মুসলমানের ভেতরে মুনাফিক থাকার সম্ভাবনা একেবারেই নেই। আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে আজ 55 বছরে ইসলাম কায়েম হয়নি শুধুমাত্র মুসলমানদের ভেতরে কিছু মুনাফিক থাকার কারণে। তাছাড়া 100 জনে 51 জন যদি হয়ে যায় এই দেশে আল্লাহর আইনের পক্ষের লোক, তো 55 বছর আগেই তো এই দেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা।
আমরা এই কথাগুলো বাইরে থেকে বলতে বলতে এখন সংসদে যদি বলি যে মানুষগুলো আসলে মুনাফিক, ওই মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে টিটকারি মারে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। হে নবী, যারা পাপিষ্ঠ এই মানুষগুলো ইমানদার লোকদের কথাবার্তা শুনলে, তাদের কাজকর্ম দেখলে দেখবেন হাসাহাসি করে। এই আয়াতটা বাস্তব প্রমাণ এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব একেবারে এই যে কয়েকদিন আগে 3 দিন হলো উনি সরাসরি দাঁড়িয়ে যখনই বললেন বাংলাদেশে মানুষের তৈরি করা আইনের মুখের উপরে ঝাঁটা মারেন, আল্লাহর আইনগুলো কায়েম করেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিন্তু জবাব দেওয়া লাগবে। এই কথাগুলো উনি নিজে বানিয়ে বলেছেন। ও কথাগুলো ওখানে আমরা মুসলমান যারা 4 জন মাত্র অমুসলিম আছে, 300 জনের ভেতরে 4 জন আছে অমুসলিম, বাকি তো 296 জন আমরা মুসলমান।